করি, কাছে আসো, মনটা ভরে আমাকে আদর দাও। এই শাখাগুলো আমার বর আমাকে দিয়েছিল, কিন্তু এখন এই শাখাগুলো পরার ভাগ্য আর আমার নেই। কত কসমেটিক সে আমাকে কিনে দিয়ে গেছে, নেল পালিশ, লিপস্টিক, কাজল। উনি তো ওপারে গিয়ে অনেক ভালো আছে, কিন্তু ওনার এইসব স্মৃতিগুলো আমাকে করে করে খাচ্ছে। অনেক ইচ্ছে হয় সুন্দর করে সাজতে, অনেক ইচ্ছে হয় কানে দুল পরতে, কানে ঝুমকা পরতে, কিন্তু এগুলো আর এখন আমি পড়তে পারি না। আফসোস করে কি হবে, যে যাবার সে তো চলেই গেছে। কিন্তু না, মনে তো অনেক কিছু চায়। যাই হোক, এত কিছু চাইলে কি আর সব পূরণ করা যায়? ভগবান হয়তো চায় না এত কিছু। একটু ঘুমাই। আচ্ছা বৌদি, তোমার আমাকে কেমন লাগে? অনেক ভালো লাগে, কিন্তু আমাকে তোর কেমন লাগে? আমি তো বিধবা, আমাকে কি তোর ভালো লাগে? আরে বৌদি, কি যে বলো, একদম আপেল। তোমাকে যত দেখি ততই ভালো লাগে। তোমাকে না আমার খুব কাছে পেতে ইচ্ছে করে। তাই নাকি? আসলে তুই তো আমার বাড়ির কাজের ছেলে, তোকে তো আমি বলতে পারি না। তুই যেহেতু বলে ফেলছিস, সমস্যা নেই। আমার যা কিছু আছে সব তোর, রূপ থেকে শুরু করে যৌবন, পা থেকে মাথা অবধি সব তোর। সত্যি কথা কি বৌদি, আমি এই বাড়িতে যে কাজ করি, আমি কাউকে এতটা বেশি কেয়ার করি না, কিন্তু বৌদি তোমাকে কিন্তু আমি অনেক কেয়ার করি, আর তোমার কথা আমি সব সময় মানি। ঠিক আছে? সমস্যা নেই, তুই তো আমার বাড়ির কাজের ছেলে। তোর দাদা বাবু তোকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে আসছিল, কিন্তু এখন তো দাদা বাবু নেই, ও বাড়ি চলে গেছে। তাতে কি, তার তো পছন্দের একটা জিনিস রেখে গেছে, সেটা দিয়ে না হয় আমি আমার সব আশা আকাঙ্ক্ষা মিটিয়ে নিব। বৌদি, তুমি তো চিন্তা করতেছো কেন? আমি আছি তো, তোমার যখন যা লাগবে আমি তোমার সব মিটাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে করিম, তুই যা বলবি তাই হবে। তুই তো জানিস, তোর দাদা বাবু ওপারে যাওয়ার পর থেকে আমি না নিজেকে অনেক কষ্টে আটকে রেখেছি, কিন্তু আজকে মনে হয় আর আটকে রাখতে পারবো না। আরে বৌদি, আমি যতদিন আছি তোমার আর কষ্ট করতে হবে না। তুমি শুধু পারমিশন দিবে আর আমি শুধু গাড়ি চালাবো। গাড়ি তোমার, চাবি তোমার, সবকিছুই তোমার। তুমি শুধু যখন ইচ্ছা তখনই চালাবে। আচ্ছা বৌদি, তাহলে এখন কি গাড়ি চালাবো? হ্যাঁ, অবশ্যই গাড়ি চালাবে, কেন চালাবে না? তোমাকে দেখার পর থেকে তো আমারই ইচ্ছে করতেছে আমি আজকে ড্রাইভার হয়ে যাই। আচ্ছা বৌদি, আমি কি এত সুন্দর একটা গাড়ি চালাতে পারবো? পারবে না কেন? ভালো মতো চালাতে পারবে, কোনো সমস্যা হবে না। সত্যি বলতেছে বৌদি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে চেষ্টা করি, দেখি চালাতে পারি কিনা। ঠিক আছে। সত্যি বৌদি, তোমার রূপে জাদু আছে, তোমাকে যতই দেখি ততই ভালো লাগে। তোমারও হাতে অনেক জাদু, এত জাদু জানলেই অনেক আগেই তোমাকে আমার বেডরুমে নিয়ে আসতাম, ধুকে ধুকে আর কষ্ট করতাম না। আসো করি, কাছে আসো, আর বেশি করে আদর কর, মনটা ভরে আদর কর আমাকে।
ব্যাপার, আজকে বৌদি এখনো ঘুমাইতে করতেছে না? আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে, বৌদি এত ঘুম করতেছে না। যাই তো দেখি তো বৌদি কি করতেছে। কিরে কিরে করিম, আদর কর, কথা বলতেছিস না কেন? আমাকে মন ভরে আদর কর। তোর দাদা বাবুর সব জায়গাগুলো তুই পূরণ করে দে না, ভালো করে আদর করে দে। তুই যে এত ভালো আদর করিস সেটা আমি আগে জানতাম না। আমাকে প্রাণ ভরে আদর করে দে করিম, দে না, শক্ত করে ধর না আমাকে করিম, ধর না বৌদি, শক্ত করে ধর আমাকে। বৌদি, হ্যাঁ বৌদি। করিম তুই ওইখানে? হ্যাঁ বৌদি, এত বেলা হয়ে গেছে বৌদি, আপনি এখনো উঠেন নাই? তুই কোথায় ছিলি? আমি তো কাজ করতেছিলাম, পাক করছিলাম, তো ভাবলাম যে আজকে অনেক বেলা হয়ে গেছে, আপনি এখন উঠলেন না, এলিয়ে ডাকতে আইছি। তুই কাজ করতেছিলি? হ্যাঁ আমি তো পাক করেছিলাম। আর আমি যে স্বপ্নে যা কিছু দেখলাম। স্বপ্নে দেখছেন মানে? না কি স্বপ্নে দেখছেন? আমি স্বপ্ন দেখিনি, তুই বাস্তবে আমার কাছে আসছিস, আমার মনটা ভরে আদর করে দিছিস, তোর দাদা বাবুর সব আশা আকাঙ্ক্ষা তুই পূরণ করে দিয়েছিস। কি বলেন বৌদি? আমি দাদা বাবুর আশা আকাঙ্ক্ষা পূরণ করতেছি মানে? কি করে গেলা উল্টা পাল্টা? আমি তো পাক করে কাজ করতেছিলাম, আপনি তো ঘুমাইছিলেন। আপনি কি কইতেছেন? যাই হোক, স্বপ্ন হয়তো বা। আচ্ছা শোন না, বস এখানে। বসুন, আমার তো বাইরে কাজ আছে। আর কাজ আছে, শোন না, দেখ আমি স্বপ্নে যেটা দেখলাম সেটা কি বাস্তবে হয় না? তোর দাদা বাবুর সব ম্যাডাম, আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারিস না? কি বলেন আপনি এগুলা? সি সি সি, এগুলা বলা পাপ। আপনি এগুলা কি বলতেছেন? আমি তো স্বপ্নে দেখলাম তুই ইচ্ছাকৃত ভাবে আমার কাছে আসলি, আমাকে আদর করলি, কিন্তু এখন তুই না করতেছিস কেন? স্বপ্নটা বাস্তব করে ফেলি না, চল না। এ বৌদি, আপনি এগুলা কি কইতাছেন? আপনি স্বপ্নে কি না কি দেখছেন, এখন আপনি আমার এগুলা কইতাছেন? দেন বৌদি, এগুলা কিন্তু ঠিক না। আচ্ছা স্বপ্নের কথা বাদ দে, বাস্তবে আসি আমরা। বাস্তবে তুই তো বুঝতে পারতেছিস, তোর দাদা বাবু ওপারে যাওয়ার পর থেকে আমি একা জীবন যাপন করতেছি, কখনো তো তোকে কিছু বলিনি, কিন্তু আজকে আমি স্বপ্নে যেটা দেখলাম ওইটা দেখার পর তো আর আমি পারতেছি না নিজেকে আটকে রাখতে। বৌদি দেখেন, আপনি এরকম পাগলামি করেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। আসলে অনেকদিন হয়ে গেছে তো দাদা বাবু নাই, এই কারণে হয়তো দাদা বাবুর কথা খুব মনে পড়তেছে, কিন্তু আপনি এরকম পাগলামি করেন না বৌদি। দেখেন আমার কাজ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই যে এক আসার, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, আমি যাই। আমি কি সত্যি স্বপ্ন দেখলাম? আমি তো ভেবেছিলাম বাস্তবে এত বছর পরে আমি একটা পুরুষের ছোঁয়া পাবো, কিন্তু এটা স্বপ্ন ছিল। আর ও তো ঠিকই বলেছে, হয়তোবা আমি ওনাকে খুব মিস করতেছি, যার কারণে এইসব বাজে স্বপ্ন দেখতেছি। ওনার জায়গা তো আমি অন্য কাউকে দিতেই পারবো না, কেন শুধু শুধু আমি এগুলো মাথায় চিন্তা করি? না না, আমার এইসব চিন্তা করা যাবে না, মোটেও না। আমি ওনাকে কথা দিয়েছি আমি সারা জীবন বিধবাই থাকবো, অন্য কোনো পুরুষের ছোঁয়া আমার শরীরে দিব না। ঠাকুর, ঠাকুর আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি ঠাকুর। ঠাকুর আর আমি এই ধরনের ভুল কখনো মাথায় চিন্তাই করবো না। যাই হোক, আমি চানটা সেরে দিই, কারণ স্বপ্নে তো আমি অনেক কিছু দেখেছি, অনেক খারাপ চিন্তা ভাবনা আমার ছিল। চান করার পরে ফ্রেশ হয়ে আগে পুজো দিয়ে তারপর নাস্তা করবো।